অরনিবাস রাজ্যের দয়ালু রাজা ছিলেন, প্রজাদের প্রাণ। কিন্তু তারই সেনাপতি ও মন্ত্রী পাশের রাজ্যের অত্যাচারী রাজার সাথে হাত মিলিয়ে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে। যুদ্ধে হেরে গিয়ে রাজা রক্তাক্ত অবস্থায় একটি নৌকায় করে সমুদ্রের পথে পালিয়ে যান। প্রবল সামুদ্রিক ঝড়ে নৌকা ভেঙে চুরমার হয়ে যায়। রাজা জ্ঞান হারিয়ে ভেসে যান এক অজানা দ্বীপে। যখন রাজার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তার পায়ের পাতায় প্রচণ্ড ব্যথা। কোনো একটা ধারালো বস্তু বিঁধে আছে সেখানে। অনেক চেষ্টা করেও তিনি সেটা বের করতে পারলেন না। ঠিক সেই সময় তাকে ঘিরে ধরল একদল বামন মানুষ। তারা রাজার কোনো ক্ষতি না করে বরং পরম যত্নে তার পা থেকে সেই বিঁধে থাকা বস্তুটি বের করে আনলো এবং এক অদ্ভুত ওষুধি লাগিয়ে দিল। নিমেষেই রাজা সব যন্ত্রণা দূর হয়ে গেল। রাজা অবাক হয়ে দেখলেন ওই বস্তুটি আসলে সাধারণ কোনো কাঁটা নয়, সেটি একটি চাবির মতো দেখতে একটা জিনিস। বামনরা রাজাকে ইশারায় একটি পাহাড়ের গুহার সামনে নিয়ে গেল। গুহার দরজায় রাজা অবাক হয়ে দেখলেন তার নিজের রাজ্যের ভাষায় কিছু লেখা রয়েছে। সেখানে লেখা ছিল, আমরা অরুণিবাস রাজ্যের মানুষ। সমুদ্রপথে বাণিজ্য করতে গিয়ে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে আমরা এই দ্বীপে এসে পড়ি। তারপর দুর্ভাগ্যবশত এক সাধুর তপস্যা ভঙ্গ করায় তিনি আমাদের অভিশাপ দিয়ে বামন বানিয়ে দেন। পরে ক্ষমা চাইলে সাধু বলেন তিনি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না, তবে তিনি এই গুহার ভেতরে একটি বিশেষ গাছ পুঁতে দিচ্ছেন। বহু বছর পর সেই গাছের ফলের রস খেলেই আমাদের বংশধরেরা আবার স্বাভাবিক মানুষ হয়ে যাবে। কিন্তু গাছটি মানুষের সংস্পর্শে এলেই মারা যায়। তাই সাধু গুহার দরজায় তালা লাগিয়ে চাবিটি গোপন জায়গায় লুকিয়ে রাখেন। তিনি আরও বলেছিলেন, বহু বছর পর আমাদেরই এক বংশধর এখানে আসবে, আর তার পায়ে যখন এই চাবিটি ফুটবে তখন বুঝতে হবে সেই মানুষটিই আমাদের মুক্তি দেবে এবং আমাদের বংশধরেরা আবার স্বাভাবিক মানুষ হয়ে উঠবে। রাজা দেরি না করে ওই চাবির মতো জিনিসটা দিয়ে গুহার দরজা খুলে দিলেন। সেই ওষুধি রস নিয়ে বামনরা পান করতেই তিনি অবাক হয়ে দেখলেন মুহূর্তের মধ্যে সেই শত শত বামন মানুষগুলো বিশাল দেহী এবং শক্তিশালী মানুষে রূপান্তরিত হলো। তারা রাজাকে চিনতে পারল আর পরম শ্রদ্ধায় তার সামনে মাথা নত করল। রাজা এরপর এইসব মানুষদের নিয়ে তৈরি করলেন এক শক্তিশালী সেনাবাহিনী। ওই শক্তিশালী যোদ্ধাদের নিয়ে রাজা ফিরে গেলেন তার রাজ্যে। অত্যাচারী রাজা এবং সেই বিশ্বাসঘাতক সেনাপতি মন্ত্রীকে পরাজিত করে তিনি আবার নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন।